নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 11 জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা। বুধবার দুপুরে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঘটে এই হামলা ও সংঘর্ষের ঘটনা। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৃতীয় কোনো পক্ষ এমন ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোনারগাঁও থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। চিকিৎসা শেষে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।